গুড আফটারনুন বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায়। আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। সকাল থেকে ভিডিওটা শুরু করে যাচ্ছি, কিন্তু ভিডিওটা শুরু করা হলো না। শেষমেশ এখন থেকে ভিডিওটা স্টার্ট করলাম। আর সকালের জলখাবার খাওয়া হয়ে গেছে। সোনাজি আর স্কুল ছিল, ওদেরকে স্কুল থেকে আনাও হয়ে গেছে। আজকে আর সকালবেলা ঘরটা মোছা হয়নি, কারণ আজকে সকালবেলাটা ভীষণ ঠান্ডা লাগছিল আর শরীরটা ভালো লাগছিল না, তাই জন্য আর সকালে মোছা হয়নি। ওদেরকে স্কুল থেকে নিয়ে এসে স্নান টান সব করিয়ে দিয়েছি, আর এখন ঘরটা মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে গেলে তারপরে কিছু কাচাকাচি বেরিয়েছে, তো সেগুলো কাচাকাচি করব। আর প্রত্যেক দিনই জামা কাপড় এত যে কোথা থেকে বেরায় জানি না। প্রত্যেক দিন মানে 2 বালতি 1.5 বালতি এরকম করে কাচাকাচি করি, কিন্তু কাচা যেন আর শেষ হয় না। কোথা থেকে এত জামা কাপড় হয় আমি জানি না। তো রোজ সকালেই আমার কাছাকাছি আছেই। আর এখন মানে বেলা ছোট, মানে জামা কাপড় যদি একটু তাড়াতাড়ি করে কেচে মেলে দেওয়া যায় তাহলে শুকাবে, আর না হলে আর ভারী জামা কাপড় শুকাবে না, হালকাগুলো হয়তো শুকাবে, কারণ প্রচণ্ড বেলা ছোট হয়ে গেছে। তো চলো আমি কাছাকাছি করে স্নান করে ফিরে আসছি, ছাদে গিয়ে তোমাদের সাথে দেখা হবে। বন্ধুরা দেখো, আমি কাছাকাছি করে স্নান সেরে তারপরে ছাদে চলে এসেছি, আর মেলাও শুরু করে দিয়েছি। ছাদে এসে জামা কাপড়গুলো সব মেলে দিচ্ছি। আর জিয়া এসেছে আমার সাথে, ও গাছের ফুলগুলো তুলছে, কারণ আমি এখন পুজো দেব নিচে গিয়ে। আর ছাদে না প্রচণ্ড একটা ঠান্ডা হাওয়া দিচ্ছে, জামা কাপড়গুলো দেখেই বুঝতে পারছো খুব জোরেই হাওয়াটা দিচ্ছে। তো চলো জামা কাপড়গুলো মেলে নিই। আর ওদিকে তো জিয়া ফুল তুলছে, আমার আজকে আর ফুল তোলা লাগলো না, ওই ফুলগুলো তুলছে। পিঁপড়ে, তা পিঁপড়ে দেখে ওরকম ভয় পায় কেউ? ওইখানে একটা পিঙ্ক কালারের জবা রয়েছে তো মা। তারপরে চলে এসেছি রান্না করতে, আর সমস্ত কিছু কেটে কুটে তারপরে তো রান্না বসিয়ে দিয়েছি। আর এটা হলো কচুটাকে গ্রেট করে রসুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে একদমই লাল লাল করে ভাজবো, কমিয়ে কমিয়ে। আর একটু তেলের পরিমাণটা বেশি দিয়েছি, তেলের মধ্যে একদম ভাজা ভাজা হয়ে যাবে আর লাল লাল হয়ে যাবে, গরম গরম ভাত দিয়ে দারুণ লাগবে খেতে। আর এই পাশে হচ্ছে পুঁই শাক। তো আমাদের পাশের বাড়ি এক দাদা ভাইদের বাড়িতে পুঁই শাক হয়েছে, তো আমাকে দিয়ে গেছে। তো এখানে সিম, আলু আর বেগুন আর কাতলা মাছের মাথা দিয়ে পুঁই শাকটা রান্না করছি, মানে একটা ঘ্যাট টাইপের বলতে পারো। এটাও মানে খুব ভালো লাগে, আর আমার তো পুঁই শাক ভীষণ প্রিয়। পুঁই শাক দেখলেই আমার খেতে ইচ্ছে করে, তো খুব ভালো লাগে পুঁই শাক খেতে। তো আর মাছের মাথা দিয়ে করলে না পুঁই শাক খুব টেস্টি হয়। তো দেখো নামিয়ে নিয়েছি পুঁই শাকটা, আর কচুটাও হয়ে গেছে। আর এই যে হলো ভাত, আর এই যে হলো মাছের ঝোল। তো আজকে এই রান্না করলাম।
বেশি কিছু করিনি। আর যেহেতু রান্না করতে করতে অনেকটা দেরি হয়ে গেছে, তারপরে এই যে জিয়াকে বসে পড়েছি খাওয়াতে। জিয়াকে এখন খাওয়াবো, আর জিয়াকে খাইয়ে তারপরে আমি খাবো। আর সোনা তো একাই খাচ্ছে, কারণ ওকে নিয়ে তো কোনো ঝামেলা নেই। ঝামেলা হচ্ছে জিয়াকে নিয়ে। জিয়া কখনো একা খায় আর কখনো আমাকে খাই দিতে হয়। আর একা খেলে অনেক সময় লাগে ওর খেতে, একা খেতে দিলে। আর ভাতও প্রচুর পরিমাণে ছড়িয়ে ফেলে চারিদিকে, তো এই কারণে একা খুব কমই খায়, আমিই খাইয়ে দিই। চলো ওকে খাইয়ে আমিও খাওয়া দাওয়া করে ফিরে আসছি। খাওয়া দাওয়া সব কমপ্লিট। আর খাওয়া দাওয়ার পরে একটু বাসন বেরিয়েছিল, সেটাও মাজলাম। মেজে তারপরে একটু পেঁপে খেলাম। পেঁপে খেতে কিন্তু বেশ ভালো লাগে, পাকা পেঁপে যেটা হয়, পাকা পেঁপে খেতে খুব ভালো লাগে। আর চুলটা পুরো ভেজা, কালকে শ্যাম্পু করব মানে চুলে, তাই জন্য আজকে বেশি করে তেল দিয়েছি, তেল দিয়ে স্নান করেছি, পুরো চুল ভেজা। তো আর সোনা জিয়াকে মানে জিয়াকে ওষুধ খাওয়ানো হয়ে গেছে, এখন ঘুম পড়াবো। তো যতক্ষণ না আমি নিয়ে শোবো ততক্ষণ তো ঘুমাবে না। তো চলো, তোমাদের সাথে আবার বিকালে দেখা হবে, তোমরা দেখতে থেকো, সাথে থেকো। বিকালবেলা ছাদে গিয়ে গাছে জল দিলাম, আর তারপরে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসছি, আর এখন ভাঁজ করে নিচ্ছি জামা কাপড়গুলো। আর সোনা জিয়া ঘুম থেকে উঠে পড়েছে ওরা অনেকক্ষণ আগেই। তো তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করে যাব হচ্ছে সন্ধ্যা পূজা দিতে। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো। আর জিয়া ঘুম থেকে উঠেই বায়না শুরু করে দিয়েছে, পড়তে বসবে না, নানা রকম বায়না হচ্ছে ওর, তো সেটাই শুরু করে দিয়েছে। দেখো এখন আমি একটু বিস্কুট মুড়ি এগুলো সব সকালবেলা না হাজব্যান্ড নিয়ে এসছে পাশের দোকান থেকে। তো আজ আমাদের তো 1 মাসের মুদিখানা সদাই সব একবারেই আনে, তো এটা মাসের শেষ। আর এই মাসে না একটু বিস্কুটটা বেশি লেগে গেছে, তো মানে খাওয়া হয়েছে বেশি, ওই কারণে বিস্কুটটা শেষ হয়ে গেছে। সব মাসে দেখবে আবার শেষও হয় না, কিছু থেকে যায়। তো এই মাসে দেখলাম আবার বিস্কুটটা বেশি লেগে গেছে, তাই জন্য ছিল না, হাজব্যান্ড নিয়ে এসছে। তো এখন এই কৌটো করে রেখে দিচ্ছি। মানে আর মুড়িও ছিল না, ওই কারণে 1 প্যাকেট মুড়িও নিয়ে এসছে। সব মাসে তো আর সব সময় মানে থেকেও যায়, আবার কোনো মাসে একটু বেশি লেগে যায়, এটাই হয়। তো এই মাসে আবার বিস্কুট আর মুড়িটা একটু বেশি লেগে গেছে, তো এই কারণে শেষ হয়ে গেছিলো, হাজব্যান্ড আবার নিয়ে এসছে। আর এটা হলো আমার মুড়ির কৌটো। তো এখানে 1 প্যাকেট মানে মুড়ির বেশি ধরে, তো যেহেতু এটা 250 প্যাকেট, তাই জন্য আর কি আরও অনেকটা জায়গা রয়েছে মুড়ির কৌটাতে। 1 প্যাকেট মুড়িতে অনেক দিন হয়ে যায়, কারণ মুড়ি সেমন খাওয়া হয় না। আর একটু 5 ফোড়ন নিয়ে এসছে, কারণ 5 ফোড়নটাও শেষ হয়ে গেছিলো। তো এই টুকটাক কিছু জিনিস আজকে নিয়ে এসছে। আর সব কিছু আনবে সব 1 তারিখের পরে আনবে, কারণ আমাদের মাসের শুরুতেই মুদি সদাই নিয়ে আসে সব। তো চলো দেখতে থেকো, সাথে থেকো। গুড ইভিনিং বন্ধুরা, আজকে না কি ঠান্ডা ঠান্ডা লাগছে আমার, আর খুব ঝোড়ো একটা হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া। তো মানে কেমন আমার ভীষণ ঠান্ডা লাগছিল সন্ধ্যাবেলা। তো আবার চাদর বের করলাম, চাদর বের করে চাদর গায়ে দিলাম। আর এখন সোনা জিয়ার জন্য একটু টিফিন করব। ম্যাগিটাও শেষ হয়ে গেছে, চিড়ে ভাজা আছে, বললাম চিড়ে ভাজা খাবে না, বিস্কুট খাবে না, দুধ খাবে না, চাউমিন খাবে। এত ভালোবাসে চাউমিন খেতে, মানে নিরামিষ শুধু চাউমিন ভেজে দাও সেটাও খাবে। তাই জন্য এই যে আলু দিয়ে একটু চাউমিন এখন করে দেবো। তো আলুটা কাটা হয়ে গেছে, চাউমিনটা সেদ্ধ বসাবো। তো চলো তোমরা দেখতে থেকো, সাথে থেকো।
ঠান্ডা ঠান্ডা পড়েছে, তাই জন্য দেখো আজকে প্রথমবার পাখাটা বন্ধ হয়েছে। পাখাটা একটু রেস্ট নেবে এখন, না হলে তো সারাটা দিন পাখা চলতেই থাকে। আর সন্ধ্যার পরে আবার এখন আসলাম, আর এখন বাজে রাত্রির 10:43। তো সোনাজি আর খাওয়া হয়ে গেছে, মশারিটা টানানো হয়নি, মশারিটা টানাবো। আর জিয়া এখনো ঘুমায়নি, এই যে সবে শুয়েছে। আর চুলটা বিনুনি করবো এখন, আর একটু তেল দিয়েছি, এবার চুলটা বিনুনি করব, কালকে শ্যাম্পু করব। আর সোনারও খাওয়া দাওয়া হয়ে গেছে, তো এখন ব্রাশ করছে। হাজব্যান্ড এখনো আসেনি, আসলে তারপরে আমি আর হাজব্যান্ড খাওয়া দাওয়া করব। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্ত। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও, যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে রেখো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে টাটা, গুড নাইট।